সকালের নাস্তায় রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে মুরগি রান্নার রেসিপি আজকের পর্বে শেয়ার করছি। হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি। এই চ্যানেলে মূলত ব্যাচেলার ও নতুন রাঁধুনিদের জন্য সহজ রেসিপিগুলোই শেয়ার করা হয়। চলুন তাহলে রান্না শুরু করি। রান্নার জন্য কড়াইয়ে হাফ কাপ তেল গরম করে একে একে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। তারপর দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার সবগুলো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিলাম 1.5 চা চামচ লবণ, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। মশলার পেস্টগুলো কিছুক্ষণ ভেজে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া। এবার সবগুলো মশলা একত্রে কিছুক্ষণ ভুনে নিলাম। দিয়ে দিলাম 300 গ্রামের মতো চিকেন। আমি এখানে চিকেনের গলা, গিলা, কলিজা এই ধরনের অংশগুলো নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিলাম। 2-3 মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে উল্টে পাল্টে অ্যাড করে দিলাম কিছুটা পানি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ছোলার ডাল বা বুটের ডাল। আর ডালগুলোকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পানি দিলাম 2 কাপের মতো। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়েচেড়ে উল্টে পাল্টে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট ডালটাকে সেদ্ধ করে নিলাম। ডাল ও চিকেন দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 4-5টি চেরা কাঁচামরিচ, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো 3-4 মিনিটের মতো, যাতে গরম মশলা আর কাঁচামরিচের ফ্লেভারটা ডালের ভিতরে ঢুকে। 3-4 মিনিট পর রান্না কমপ্লিট। আমি এটাকে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি। সহজভাবে শেয়ার করলাম আজকের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরো সহজ রেসিপি নিয়ে।